হাই এভরিওয়ান, আমি অমৃতা। আমাদের স্ভালবার্ড আর্কটিক ট্রাভেল সিরিজের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 ডিসেম্বর 2025, ক্রিসমাস ডে। এখন সময় সকাল 11টা, আর আমরা এখন রয়েছি স্ভালবার্ডের লং এয়ারবিএনে। এই সিরিজের আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি তাদের জন্য বলি, এই স্ভালবার্ড হলো নর্থ পোল মানে উত্তর মেরুর খুব কাছাকাছি পৃথিবীর নর্দার্নমোস্ট টাউন, যেটা মেনল্যান্ড নরওয়ে এবং উত্তর মেরুর মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত, এবং এখানের ল্যাটিটিউড 78 ডিগ্রি নর্থ। শীতের সময় 3 মাস মানে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এখানে কমপ্লিট পোলার নাইট চলে, মানে 24 ঘন্টাই এখানে তখন অন্ধকার হয়ে থাকে। আবার ফেব্রুয়ারি মাস থেকে আস্তে আস্তে একটু একটু করে সূর্যের আলো দেখা মেলে, এবং তখন থেকেই এই স্ভালবার্ডের আকাশ আস্তে আস্তে সেজে ওঠে আর্কটিক ব্লু এবং পিঙ্ক আলোতে। চারপাশে ফিয়র্ডস, মাউন্টেন্স, গ্লেশিয়ারে ঘেরা এই স্ভালবার্ডে পোলার বিয়ারের সংখ্যা কিন্তু মানুষের থেকে বেশি, এবং সেই জন্যই এখানে স্পেসিফিক কিছু জায়গা ছাড়া যেখানে সেখানে যখন খুশি নিজে থেকে চলে যাওয়া যায় না। যদি যেতে হয় বা ইচ্ছে হয় তাহলে গাইড নিয়ে এবং ফায়ার আর্মস ক্যারি করে যেতে হয়। আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়ে আমরা বেশ কিছুটা হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি, আর এই যে এখান থেকে ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সিটি সেন্টারের দিকটা, যেটা আমি আগের দুটো ভ্লগে অলরেডি আপনাদের দেখিয়েছি। আর আজকে আমরা এক্সপ্লোর করব বাঁ দিকটা। বাঁ দিকে একটু এগিয়ে গিয়ে একটা চার্চ আছে, তো সেই চার্চটাতে আমরা আজকে যাব। যেহেতু আজ ক্রিসমাস, তো তাই জন্য আজকে ভাবলাম একটু চার্চটা ঘুরে আসি। গতকাল বেশ ভালোই স্নোফল হয়েছে, তো চারপাশে এখন একদম ফ্রেশ স্নোতে ভর্তি হয়ে আছে। হাঁটতে কিন্তু আমাদের একটুও প্রবলেম হচ্ছে না, রাস্তা কিন্তু একদম স্লিপারি নয়। চারপাশটা দেখে মোটামুটি একটু আন্দাজ করতেই পাচ্ছেন এখানে উইন্টার কেমন। একেবারে লং অ্যান্ড কোল্ড উইন্টার, মাঝে মাঝে টেম্পারেচার আবার -30-র কাছাকাছিও চলে যায়। স্ভালবার্ডের প্রায় 60% গ্লেসিয়ার্সে কভার্ড, যার মধ্যে কিছু কিছু আবার হাজার হাজার বছরের পুরনো। আর গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের এফেক্টের কথা যদি বলি, তা কিন্তু এখানে ভীষণ র্যাপিডলি হচ্ছে। পৃথিবীর অন্যতম ফাস্টেস্ট ওয়ার্মিং জায়গাগুলোর মধ্যে এই স্ভালবার্ড কিন্তু একটা। গ্লোবাল অ্যাভারেজের থেকে প্রায় 3-4 গুণ বেশি তাড়াতাড়ি এখানে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে, যা কিন্তু এখানকার হাজার হাজার বছরের পুরনো যে গ্লেসিয়ার এবং এখানকার যে ওয়াইল্ড লাইফ তাদের ভীষণভাবে এফেক্ট করছে। লাস্ট কয়েকদিন ওয়েদার এখানে এত খারাপ ছিল, মানে এত মেঘলা হয়েছিল। এই যে ডান দিকের এই পাহাড়টাকে দেখছেন, একে দেখাই যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল। আজ আকাশ পরিষ্কার আর খুব সুন্দর একটা বিউটিফুল ভিউ কিন্তু এই পাহাড়টার দেখা যাচ্ছে। ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চার্চ, আমাদের আজকের ডেস্টিনেশন। এখান থেকে চারপাশটা দেখুন শুধু একবার, দূর দূরান্ত অবধি শুধু বরফে ঢাকা জায়গা। এই প্রসঙ্গে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার মনে পড়লো। এই স্ভালবার্ডের গ্রাউন্ড কিন্তু পার্মাফ্রস্ট, মানে হচ্ছে পার্মানেন্টলি ফ্রোজেন, মানে কোনো কিছুই এখানে ডিকম্পোজ হয় না। আর ঠিক এই কারণেই এখানের একটা ইনফর্মাল রুল হলো যে ইটস ইলিগাল টু ডাই হিয়ার, মানে এখানে কেউ মরতে পারে না। যখনই কারোর শরীর খারাপ হয়, তো মানে কেউ কিছু কারণে অসুস্থ হয়ে পড়লো, তাকে নিয়ে যাওয়া হয় মেনল্যান্ড নরওয়েতে। এই স্ভালবার্ডে কোনো সিমিট্রি নেই। ঠিক একই রকমভাবে এখানে কিন্তু কোনো বাচ্চার জন্মও দেওয়া যায় না, তো কেউ প্রেগনেন্সি প্ল্যান করলে বা প্রেগনেন্ট হয়ে পড়লে তারা কিন্তু আবার মেনল্যান্ড নরওয়েতে শিফট করে যান। তার আরও একটা কারণ হলো এখানে সেই অর্থে বড় মেডিকেল ট্রিটমেন্ট অ্যাভেলেবল না। বেসিক কিছু মেডিকেল ফেসিলিটিস আছে, টুকটাক কিছু ডাক্তার বসেন, বাকি কিন্তু বড় সড়ো মেডিকেল। যেহেতু এখানে বাচ্চার জন্ম দেওয়া লিগ্যাল নয়, তাই এখানে কোনো ইন্ডিজিনিয়াস পপুলেশন নেই। এখানে যে কমিউনিটি আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটা ভিসা ফ্রি জোন, তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে কাজ করেন এবং থাকেন। এই অরোরা দেখা যাচ্ছে, এই যে
অরোরা দেখা যাচ্ছে এখন। আমরা এমনি হাঁটতে বেরিয়েছিলাম, আর আমি লাইটে এখানে এমনই ভালো ক্যামেরা না হলে এই অরোরা কিন্তু শ্যুট করা খুব প্রবলেমেটিক। হালকা হালকা বোঝা যাচ্ছে, লাইট এত বেশি। আমি অন্য দিকটা দেখি, ওই দিকটা দিয়ে দেখি একটু কি কতটা কি রয়েছে। এই মাথাটাতে রয়েছে আমি বুঝতে পারছি, হালকা দেখা যাচ্ছে এখানটা, হালকা না বেশ ভালোই দেখা যাচ্ছে। লাইটের জন্য ক্যামেরা, ফোনের ক্যামেরায় অত ভালো হচ্ছে না, ভিডিওতে হচ্ছে না, ফটোতে ভালো আসছে। ও পাহাড় চারপাশটা দেখুন একবার, কি সুন্দর। ওইখানে দিনের হালকা যে লাইটটা, ওটা যে সূর্যের আলোর যে হালকা ছটা, সেটা পিঙ্ক পিঙ্ক হয়ে আছে পুরো এখানটা, পিঙ্কি পিঙ্কি, খুব সুন্দর লাগছে। বাবা কি বড় বড় গর্ত! এই যে অরোরা, অরোরা রে অরোরা। সকালবেলায় হাঁটতে বেরিয়ে অরোরা। ওহ পাহাড়টা কি অসাধারণ লাগছে। ওইদিকে হালকা পিঙ্ক দেখা যাচ্ছে, দেখেছো লাইটটা দেবরাজদা? ওইদিকে লাইটটা হালকা পিঙ্ক দেখা যাচ্ছে, ওই সূর্যের আলো ওই পাহাড়ের দুটো খাঁজের মাঝে। দারুণ হচ্ছে, এই যে দারুণ দারুণ রয়েছে। আমরা এখন যাচ্ছি ওই যে চার্চ, এই যে চার্চ, এই চার্চের ওখানে যাচ্ছি। চার্চটা অবধি যাওয়ার পরে ভালো করে ছবি টবি তোলা হবে, কারণ মেয়েটা ঠান্ডা লেগে যাচ্ছে। দারুণ হচ্ছে, খালি চোখেও দেখা যাচ্ছে। মাথার উপরে পুরো, এই যে মাথার উপরে অরোরা ডান্স করছে, এই যে মাথার উপরে অরোরা ডান্স করছে। এই পাহাড়টা নিয়ে পেছন দিকটায় হালকা পিঙ্ক দেখা যাচ্ছে, ওটা সূর্যের আলোর ছটা। উফ দারুণ হচ্ছে, এই যে অরোরার ডান্স চলছে এখন মাথার উপরে। কান্ট বিলিভ ইট, সকালবেলায় হাঁটতে বেরিয়ে নর্দার্ন লাইটস এখানেই পসিবল। বিউটিফুল, ভাবা যায় না। অ্যামেজিং অ্যামেজিং। ভিডিওতে এত ভালো আসছে না, খালি চোখেও ভালো দেখা যাচ্ছে, মানে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। এই দিকটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে। পাহাড়ের পেছনটাতে যে পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে, ওটা কিন্তু সূর্যের আলোর ছটা। যে নর্মালি তো এটা এখন সকালবেলা, এখানে সবসময় এখন অন্ধকার বলে, ওই পাহাড়ের পিছনে ওটা সূর্যের আলোর ছটা। ও কি অসাধারণ দেখা যাচ্ছে এখানটায় অরোরাটা, দারুণ দারুণ, পুরো মাথার উপর দিয়ে ডান্স করছে। বিউটিফুল, অ্যামেজিং, একদম আমার মাথার উপরে। এই যে সো নাইস, সো নাইস। এখান থেকে পুরো এই সিটি সেন্টার স্ভালবার্ডের পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। ও বিউটিফুল ভিউ, দারুণ, খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। কান্ট ইমাজিন ইট। ওই যে সৈকত যাচ্ছে মেয়েকে নিয়ে, আগে আগে যাচ্ছে, আর এদিকে দেবরাজদা, এই যে, আর এইদিকে আকাশ। উফ
পুরো ম্যাজিক্যাল, যেন ম্যাজিক্যাল ম্যাজিক্যাল। এই যে এইগুলো সব এখানে মাইনিংয়ের। এখানে তো অ্যাকচুয়াল ইনকাম হয় কোল মাইনিং থেকে। তো এই যে হেজি হয়ে যাচ্ছে, ওকে। এখানে সব মাইনিংয়ের কাজ হয়। হ্যাঁ, পৃথিবীর নর্দার্ন মোস্ট হ্যাবিটেবল টাউনের মধ্যে আমরা সকালবেলায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং হাঁটতে হাঁটতে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি এই অন্ধকারের মধ্যেও ডেসক্রাইবেবল নয় এটা। তার মধ্যে আবার এর মধ্যে আবার আমরা নর্দার্ন লাইটসও দেখে নিলাম হাঁটতে হাঁটতে যেতে যেতে। অরোরাও আমাদেরকে একটু দেখা দিয়ে চলে গেল। আনবিলিভেবল। আর এই যে এইখানে আপনাদের বলছিলাম আমরা চার্চে যাচ্ছি, চলে এসেছি প্রায়। এই চার্চটাও হচ্ছে নর্দার্ন মোস্ট টাউনে একটা চার্চ, উত্তর মেরুর চার্চ। উত্তর মেরুর কাছাকাছি যে টাউন স্ভালবার্ড, সেখানে চার্চ। চলে এসছি। আর এদিকটা দেখুন, ও মাই গড, ইটস সো বিউটিফুল। পুরো ছবি আঁকা মনে হচ্ছে, যেন পুরো ছবি। দেখো, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। মাই গুডনেস, দুদিন ধরে এত বাজে ওয়েদার ছিল, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার কথা বেরোচ্ছে না ঠান্ডায় ঠিক করে। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে আকাশে পুরো মেঘ, কিছু ভালো করে চারপাশটা দেখা যাচ্ছিল না। কালকে 2 ঘন্টা স্নোফল হয়েছে, তারপর আজকে আকাশ একদম পরিষ্কার এখন এই মুহূর্তে। সেই কারণে আমরা চারপাশের যে কি অসাধারণ সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছি। আনবিলিভেবল। চলে এসেছি চার্চের দিকে। আমার হাতও জমে যাচ্ছে, গ্লাভস আছে তাও। টেম্পারেচার এখন -3 -4, ফিলস লাইক আরও কম হবে, আমি শিওর, কারণ -3 -4 আমরা থেকেছি। এটা -3 -4 থেকেও বেশি ঠান্ডা। এই যে এর পেছনে একটা পাহাড় আছে, এই পাহাড়টা বারবার আমরা দেখতে পাই আমাদের অ্যাপার্টমেন্টের ওখান থেকে। এটাই শুধু দেখতে পাচ্ছিলাম, এর চারপাশেও যে আরও পাহাড় আছে এগুলো সব ঠিক করে বোঝা যাচ্ছিল না, ঢাকা ছিল। হ্যাঁ, এই পাহাড়টা, এইটা আমরা দেখেছি। আর ওর যে গায়ে খাঁজ কাটা রয়েছে না, এটা হচ্ছে এই পাহাড়টাতে অ্যাভালাঞ্চ আসে, সেই জন্যে এরকম খাঁজ কাটা করে দেওয়া আছে, যাতে একসাথে অনেক বরফ না এসে মানে এই যে টাউনটাকে ঢাকা না নিয়ে দেয় বা নিয়ে চলে না যায়, সেই জন্যে ডিস্ট্রয় না করে দেয়, সেই জন্য ওই পাহাড়ের মধ্যে এরকম খাঁজ কাটা করে দেওয়া আছে। বিউটিফুল জায়গা, আনবিলিভেবল। এই চার্চ, ওই যে চার্চের মাথা। চলে এসছি আমরা চার্চে। এটা চার্চের গ্রাউন্ড ফ্লোর। এখানে উইন্টার জ্যাকেট, কোট এসব রাখার জায়গা রয়েছে, শুজ রাখারও জায়গা রয়েছে, একটা ওয়াশরুমও আছে, আর প্রেয়ার রুম উপরে। তো চলুন এখন উপরে প্রেয়ার রুমে যাওয়া যাক। এখন দুপুর 11:15 বাজে, আর দুপুর 12টা থেকে আজকে এই ক্রিসমাসের জন্য প্রেয়ার সেরিমনি স্টার্ট হবে এখানে। তো প্রেয়ার সেরিমনির সাথে আরও অনেক কিছু প্রোগ্রাম আছে, যেগুলো এখন দুপুর 3-4 অবধি চলবে। আমরা এতক্ষণ থাকবো না, 12টার সময় প্রেয়ার স্টার্ট হবে, আমরা সেটা কিছুক্ষণ দেখে তারপর ফিরে যাব।
বাহ, এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো। ওয়ালে এই চার্চটারই বিভিন্ন সময়কার ছবি দিয়ে ডেকোরেট করেছে। আর এইখানটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। ক্রিসমাসের জন্যই মনে হয় সাজিয়েছে। পাশে একটা ফায়ার প্লেস রয়েছে, তো ভিতরটা একদম কোজি হয়ে আছে। একটা অদ্ভুত হোমলি ফিল আছে কিন্তু ভিতরটায়। দারুণ জায়গা, সোফা টোফা দিয়ে সব সুন্দর করে সাজিয়েছে। এই যে বেথলেহেম প্যালেস্টাইন মেড অফ, এগুলো এসছে বেথলেহেম থেকে, প্রোডাক্টস ফ্রম বেথলেহেম, না লোকাল প্রোডাক্টস এগুলো, মেড অফ অ্যান্টলার্স উড, কোল কোল কয়লা দিয়ে বানানো। আস্তে কি সুন্দর এঁকেছে পেন্টিংটা। এই যে প্রেয়ার শুরু হবার আগে এই একটা করে বুকলেট দিয়েছে আমাদের। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার সাথে একটা গান লিখে দেওয়া আছে, যেটা প্রেয়ার স্টার্ট হলে সাথে সাথে গাইতে হবে, ওটা দেখে দেখে। একটু পরেই প্রেয়ার স্টার্ট হবে। এখন এই ফাইনাল মোমেন্টের প্রিপারেশন চলছে। একটু একটু করে মানুষজন আসছেন। এখন মোটামুটি ভর্তি হয়ে গেছে প্রেয়ার রুম। এবার প্রেয়ার স্টার্ট হবে। চার্চে এখনও প্রেয়ার চলছে। এখন 12:30 বাজে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার লাঞ্চের প্রিপারেশনও করতে হবে, না হলে এরপরে বেরোলে দেরি হয়ে যাবে। এই যে আমরা অল্প একটু প্রেয়ার করে এই চার্চ থেকে বেরোলাম। এখনো প্রেয়ার চলছে, অনেক লম্বা প্রোগ্রাম আছে, আমাদের এতক্ষণ থাকলে হবে না, তো আমরা চলে এসেছি। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, সুন্দর লাগছে না পেছনে পাহাড়টা, বিউটিফুল। আর এই হচ্ছে Svalbard. Oof. Amazing. কি বলছো? হ্যাঁ, এটা দিয়ে নেমে যাওয়া যাবে তো। উফ, কি বিউটিফুল, মনে হচ্ছে যেন সেই ডকুমেন্টারি টাইপের। আসার সময় আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে, আর ফেরার সময় এই চার্চ ক্রস করে এই রাস্তাটা দিয়ে নেমে যাব। এইরকম একটা জায়গা দিয়ে পোলার নাইটের মধ্যে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাটাই একদম আলাদা। কয়েকদিন ধরে আকাশে মেঘ ছিল, পাহাড়গুলো পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। আজকে একদম সুন্দর দেখা যাচ্ছে। কালকে যেহেতু ফ্রেশ স্নোফল হয়েছে, সেই জন্য আজকে রাস্তায় হাঁটতে কিন্তু অসুবিধা হচ্ছে না। ব্ল্যাক আইস নেই, স্লিপারি না, হাঁটতে বেশ সুবিধা হচ্ছে। দেখুন একবার শুধু চারপাশটা, কি অসাধারণ। ওই যে আকাশে হালকা হালকা অরোরা রয়েছে এখনো। মেঘে আস্তে আস্তে, আজকে যেহেতু হালকা মেঘ আছে, তো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে মাঝে মধ্যে। মেঘ চলে গেলে আবার দেখা যাচ্ছে। তো অদ্ভুতই অভিজ্ঞতা, বলো দেবরাজদা? হ্যাঁ, সব ভাষায় প্রকাশ করা যায় না, এই সমস্ত জিনিস ফিল করতে হবে। হ্যাঁ,
বার্লিন প্যারিসে কলকাতার সাথে আলাদা কিছু করতে হবে, সাদা চামড়ার মানুষ আর আর নিজেদের চামড়ার মানুষও পেয়ে যাবো এখন তো সব জায়গাতেই। সব জায়গাতেই। হয়তো আলাদা করে হয়তো একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে একটু অন্যরকম সাজানো গোছানো এই যে এই যে এই জিনিসটা এটা পিওর নেচার, পুরো আফ্রিকা আমেরিকা কোথাও পায় না। এটা হয়তো সাইবেরিয়াতে পাবো খানিকটা, পিওর নেচার। না, রাশিয়ার ওদিকেও আছে। খানিকটা হ্যাঁ, আন্টার্কটিকার দিকে গেলে পাবো এরকম। ওটাই। ওটা তো বল। এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মানুষজন বসবাস করে থাকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে মানুষজন থাকে, বসবাস করে, তাদের জীবনযাপন করে। এবং এখানকার জনসংখ্যা আমি দেখছিলাম প্রায় 2,500 মতো, 2,500 লোক কিন্তু এখানে থাকে, ভালোবেসে থাকে। তাদের কি পড়েছে এখানে এসে থাকার জন্য। এত কষ্ট করে, কষ্ট নয় এরা, এই যে এইগুলো দেখুন বরফ, এই গাড়িটা দেখুন সব বরফ পরিষ্কার করছে, বসাচ্ছে। এরা পরিষ্কার করছে না বসাচ্ছে, কি করছে? বসাচ্ছে তো বরফগুলো মনে হচ্ছে না? হ্যাঁ, চেপে বসিয়ে দিচ্ছে। হাঁটার রাস্তাগুলো সব বরফে ভর্তি হয়ে গেছে, ওই জন্য ঠিক করছে হাঁটার রাস্তাগুলো। হ্যাঁ, এই যে পেছনের পার্টটা পুরো বরফটাকে ক্লিন করে দিয়ে হাঁটার রাস্তাটা বানাচ্ছে। তখন যে ওই পাহাড় দুটোর মাঝে যে পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। তখন ওই সূর্যের আলোটা হালকা হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে দেখা যাচ্ছিল। ফ্রেশ বরফ পড়েছে, না হাঁটতে কিন্তু কোনো রকম অসুবিধা এই মুহূর্তে হচ্ছে না। আস্তে আস্তে আবার এগুলোই শক্ত হয়ে গিয়ে সব ব্ল্যাক আইস হয়ে যাবে, তখন স্লিপারি হয়ে যায়। দু 2025 সালের এই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে আমাদের কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। এক তো পৃথিবীর নর্দার্ন মোস্ট টাউনে পোলার নাইট এক্সপিরিয়েন্স করা, তারপর সকাল সকাল হাঁটতে বেরিয়ে অরোরা বোরিয়ালিসের দেখা পাওয়া, চারপাশে এরকম অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য যা শুধুমাত্র এই আর্কটিকেই দেখা যায়। আর এই ক্রিসমাস ডেতে পৃথিবীর নর্দার্ন মোস্ট চার্চে প্রেয়ারে অংশগ্রহণ করা, সব মিলে আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো। এর আগে মনে হয় আমরা কোনো চার্চে গিয়ে এরকম ক্রিসমাস ডেতে প্রেয়ার করিনি, এই প্রথম করলাম, তো সেটাও একটা নতুন অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো আমাদের। এই সৈকত অনেক দূর চলে গেছে, চলো তাড়াতাড়ি হাঁটো। এইটা কি কোনো নদী বা লেক টেক হবে? হ্যাঁ, এই যে এটা নদী, এটা পুরো নদী না, মানে আর কি ওই জলাশয়, জলাশয় তো বলে নাকি? হ্যাঁ, এই যে নদী মানে সমুদ্রের খাঁড়ি আর কি বেসিক্যালি। আমি ওটাই বলতে চাইছি আর কি, সমুদ্রের খাঁড়ি এখন জমে পুরো বরফ হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এখন এর উপর দিয়ে গাড়িও যাচ্ছে, এই যে সব গাড়ি যাওয়ার দাগ রয়েছে, গাড়িও গেছে। ওই যে ওই ওদিকটাতে এখন অরোরার অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু সব মেঘে ঢাকা,
পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হালকা হালকা। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওই গাড়িগুলো মোটর সাইকেলের মতো দেখতে, এই যেগুলোতে স্নো মোবিল গেছে সব। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে যাই, এবার তাড়াতাড়ি হাঁটতে হবে। এই যেখানে বড় পরিষ্কার করার খেলা করছে মা আর বাচ্চা মিলে, মা না বাবা বোঝা যাচ্ছে না, একটা বাচ্চা রয়েছে। বাড়ির সামনে স্নো পড়েছে, বাড়িরও না ওটা বসা, কি ওটা একটা বসার জায়গা মতো রয়েছে, স্নো পরিষ্কার করছে। ফান অ্যাক্টিভিটি। এই মোটামুটি পাড়াতে ঢুকে গেছি, আর একটু পরেই বাঁদিকে সেই কাঠের ব্রিজটা পড়বে। চলে এসেছি আমরা আমাদের অ্যাপার্টমেন্টের কাছে। বেশ ভালোই হলো আমাদের আজকের ঘোরাঘুরি। বাইরে বেশ ভালোই ঠান্ডা, কিন্তু ভালোই কাটলো দিনটা। এবার অ্যাপার্টমেন্টে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। কাল বাদ দিয়ে আগামী পরশু আবার আমাদের এখান থেকে ফেরা। পরশু দিন আমরা আবার অসলো রিটার্ন করব সোয়ালবার্ড থেকে। এই হচ্ছে এখন ব্যালকনির অবস্থা। বাইরে স্নোফল হচ্ছিল আর সাথে সাথে হাওয়াও দিচ্ছিল, তো কিছুটা ওই হালকা স্নো স্টর্মের মতো হচ্ছিল, এখন আবার একটু থেমে গেছে। দেখতে এলাম আমি কিরকম লাগছে বাইরেটা। এখনো হচ্ছে, এখন একদম হালকা হালকা, একদম হোয়াইট ক্রিসমাস হচ্ছে এবারে, বরফ আর বরফ। এখানে সব পায়ের যে ছাপ ছিল সেগুলো সব আবার বরফে ঢেকে যাচ্ছে, পুরোই বরফ হয়ে গেছে এখন। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের আর্কটিক ট্রাভেল সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। জানি এরকম অদ্ভুত জায়গাতে খুব কম মানুষজনই আসেন। যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।